এই যে ফুটার লিঙ্ক কালার এখান থেকে চেঞ্জ হবে, ফুটার ফন্ট কালার, ফুটার হেডিংস কালার সব এখান থেকে চেঞ্জ হবে। চেঞ্জ হয়েছে ফুটার ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, পারবেন না? সবই এখানে আছে, ইজি অনেক। এর পাসওয়ার্ড সম্বন্ধে চেঞ্জ করছে। একটা সাইট তৈরি করি, এখন কি লেআউট তৈরি করা যায়। আচ্ছা, অন্য থিম দিয়ে একটা তৈরি করা, সেটা লেআউট যদি আপনি এখানে দাঁড় করাতে চান সেটাও পারবেন। তো আমরা আজকে অ্যাভারেজ তৈরি করে সেটাকে দাঁড় করাবো, কিন্তু এই যে হাই কোয়ালিটি যে কাস্টমাইজেশন সেটা কিছুদিন পরে করবো, ঠিক আছে? যেমন আমার গতকাল একটা প্রজেক্ট নাম আছে, সেই প্রজেক্টটা হচ্ছে এই যে সাইটটা, এইটা বানাতে হবে। প্রথমে চিন্তা করছি যে কাস্টম ডেভেলপ করব, পরে চিন্তা করলাম না, অ্যাভারেজ দিয়ে বানাই দিই, মানে অ্যাভারেজ দিয়ে আমি ইজিলি বানাতে পারবো। গ্যালারি না, এটা হচ্ছে গেম, ওই যে আপনার এটা পোস্ট দিয়ে বানাবো আপনার যে ইসের গেম, ওই যে হ্যাঁ ওই কি বলে এটা, জাভা গেম। হ্যাঁ, এর বাজেট বেশি না, এর বাজেট হচ্ছে $150 অনলি, এই জন্য কষ্ট করবো না, কষ্ট করবো না একদম। আর কাজে সাইটে কাজও বেশি না, শুধু একটা এই তৈরি করে বিভিন্ন ক্যাটাগরিতে দিয়ে দিতে হবে, আর কিছু না। হ্যাঁ, 5টা পেজ আছে, আর এর ভেতরে এই গেমের একটা ছোট ডিটেলস হবে এই। আর এই যে গেম খেলা যাবে এই প্লে তৈরি করা একদম ইজি, এখানে আসলে গেম খেলতে পারবে। আর দুই সাইড থেকে অ্যাড উইজেট থাকবে, কমপ্লিট। মেক লাইন, বুঝছেন, মেয়েরা একটু কৃপণ টাইপের। হ্যাঁ, অবশ্যই এই ব্যাপারে জায়গা হিসাবে অভিজ্ঞতাও আছে। আচ্ছা, তো তাহলে আমরা কাজে যাই নাকি? বানাইছিলাম না, সেটা সেটিংস থেকে হোম পেজে দেখাইছি যে ওটা হোম পেজে শো করবে, দেখাই না, যার কারণে অবশ্যই হোম পেজে শো করতেছে না। আমরা একটু ওইটা দেখায় আসি, কোথায় দেখাতে হবে। এখন এখানে যেটা শো করতেছে এটা ডামি পেজ শো করতেছে না, ডামি শো করতেছে না। আর অলিভ সাহেব একটা জিনিস কি পারছেন, আপনার সাইটে কিন্তু অন পেজ নেভিগেশন ছিল। হ্যাঁ, আমি ওইটাই বানাচ্ছি, তাহলে সবার সুবিধা হবে। না না না, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওই মিউজিকের কারণে, মিউজিকটা তো অনেক ভারী, দ্যাটস ওয়াই মেবি লোডটা একটু বেশি নিচ্ছে। আর আমারও নেট স্পিড বেশিটা ভালো ছিল না, আমি বেশি ভালো করে চেক করতে পারিনি। তো যদি ওটা ফাস্ট করতে হয় আমি ফাস্ট করে দিব না, আমি অপটিমাইজ করে দিব না, ঠিক আছে? কি ভাইয়া? না ভাইয়া, একটা সমস্যা আছে, আমি এটা আপনাকে বলবো। টেক্সট লেয়ারগুলো মিডলে তো দেওয়া হয়েছিল, আর উনি বলছিল অ্যারোগুলোকে হচ্ছে সমান্তরালতে রাখতে, কিন্তু ওনার ওই যে মাঝখানে যে ওই ইসের ছবিগুলো, প্ল্যানের ছবিগুলো ছোট, মানে ওইগুলো হচ্ছে বড় হচ্ছে না, যার কারণে অ্যারো কিন্তু আমার সমান দূরত্বই দেওয়া, সমান দূরত্বে যাচ্ছে না। মানে আমার এই জন্য প্ল্যানের ছবিগুলো আবার লাগবে, মানে ওই যে ছবিগুলো একটু বড় সাইজে। আমি সাইজটা আপনাকে বলে দিব, তাছাড়া বলুন সাইজটা দিলে আমি সাইজটা ওখানে আপলোড করে দেবো, কারণ ওটাকে এডিট করা হয়েছিল ওই যে ইয়ে দিয়ে, আপনার ওই অ্যাভেলেবেল আর সোল্ড আউট দিয়ে এডিট করে ওটাকে আমি সাইজ করে ওখানে বসেছিলাম।
ভাই আমি তো ছবি ছোট করে দিয়েছি, এখন এখানে কেন স্ক্রল হচ্ছে আমি বুঝতে পারছি না। স্ক্রল কি আমার উপর থেকে নিচে যাচ্ছে কিন্তু সাইডে তো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা 600/600 করে দিয়েছি এখানে। এর থেকে ছোট, এর থেকে তো ছোট করলে দেখতেও ভালো লাগবে না। ছবিটা ভাই অবশ্যই 600/600, ভেতরে হয়তো এটা হতে পারে। আমার একটা জিনিস চেক করতে হবে, আমি চেক করে আপনাকে জানাচ্ছি। ভাই এগুলো তো এই স্কলটা হচ্ছে ভাইয়া প্রথমত স্কলে ছিল, তো স্কলে তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ এমনি হচ্ছে মানে এটা হতে পারে যে ওই আপনার প্রত্যেকটা পপআপের ভিতরে হয়তো বা সাইজটা দেওয়া উল্টোপাল্টা হতে পারে, বা অন্য মানে মানে একটা যদি ইমেজ না ইউজ করা হয় তাহলে আবার রেসপন্সিবল কাজ করতেছে না, এটা একটা ঝামেলা বুঝছেন। দ্যাটস ওয়াই ওইখানে তো আমরা সবগুলো যে আলাদা ইমেজই আপলোড করলাম। আচ্ছা ভাই এটা আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু সাইট তো অতিরিক্ত লোড নিচ্ছে, গতকাল তো এরকম ছিল না। আচ্ছা আমি এটা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে লেয়ার স্লাইডার ছিল। লেয়ার রেভলিউশন কি করে দেখে বুঝবেন, দেখেন এই কর্নার লোডারটা দেখতে পাচ্ছেন, গোল যে লোডারটা এটা হচ্ছে লেয়ারের লোডার, আর রেভলিউশন লোডার হচ্ছে লম্বা, সেরকম সোজা হয়ে যায়। এটা আমার একটা ক্লায়েন্টের সাইডে অনেক আগে করেছিলাম, এবং এটা অ্যাভাটা দিয়ে করা। আচ্ছা তো এইটা হচ্ছে প্রথমত যে ব্যাপার, এটা হচ্ছে অন পেজ নেভিগেশন, এই ক্লিক করলে আমাদের বিভিন্ন পেজে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। আচ্ছা এই যে সাইডে যে লোগো আসছে না, সাইডে লোগো আসছে আর এই যে মেনু আসছে, এই স্টাইলটা অ্যাভাটার এখন নাই। অ্যাভাটার এখন ওই লোগো উইথ মেনু দিলে টোটালটা ধরে নেমে আসে। এটা অনেক আগে তৈরি করা তো, এবং এটা হচ্ছে শর্টকাট দিয়ে তৈরি করা, তখন ওদের পেজ বিল্ডার ছিল না, ঠিক আছে। এজন্য অনেক ডিজাইন একদম এক্সাক্ট একরকম না হলে তখন কোড করতে হতে পারে। আচ্ছা তাহলে আমরা কি করব, আমরা এটাকে তৈরি করব। তো প্রথমত আমাদের হেডার স্টাইল এরকম লাগবে না, লাগবে কি না? তো আমাদের হেডার স্টাইল এরকম আছে নাই, তো আমাদের কোথায় যেতে হবে হেডার স্টাইল এরকম করতে গেলে? অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যেতে হবে। এখানে হচ্ছে মাঝখানে লোগো এবং নিচে মেনু। অ্যাকচুয়ালি ব্রডব্যান্ড নেট এরকমই হয়ে থাকে, তবে এদেরটা ভালো ছিল আগে, ইদানিং খুবই খারাপ কাজ করতেছে। হ্যাঁ 2 Mbps। শুরু করছে ইস্পাহানি ওরা চার্জ করে অনেক, কিন্তু আর অন্যদের সার্ভিস এদের থেকেও খারাপ। ওই 399 আনলিমিটেড না, উনি চালাতে পারবেন না, একটা পিসিতেও চলে না।
প্রত্যেকদিন মানে রাতের সময় চলে যায় না ও নিয়ে চালাতে পারবে না, এ তো তাও থাকে, এই কন্টিনিউয়াসলি থাকে, হয়তো বা কখনো একটু ডাউন হয়, কিছু পরে ঠিক হয়ে যায়, কিন্তু ও নিয়ে একদম চালাতে পারবেন না। স্যার ওরা অফার দিচ্ছে 570 টাকায় ব্রোঞ্জ অন এমবিপিএস। ওই তো কারা এটা, কানেকশন ফি 2500 টাকা। ওই তো কারা এটা, স্মাইল। না এটা কারা না, নতুন আসছে স্যার। আমি ওদের এখানে যে নেট দেখে আসছি ওদের পিসিতে, ডলার হাউসের এখানে পাশে আছে কোয়ালিটি থেকে পিছানো। যে দেখো কোনো ডাউন চলতেছে আমি কিনা, কমিটি ওয়াচ করে নিয়ে আসছি। আগের দিন যারা আসছিল ওরা 2500 টাকা কানেকশন ফি, যেটা দেখো না 2500 টাকা রাজধানী মিলে 5,500 টাকা নেট তো থাকি না ফোন দেয়, ফোন দিলে আসে তারপর আবার দিয়ে আবার চলে যায়। এর থেকে আমার যেটা আছে 800 টাকায় 500 টাকা কোনটা এটা আপনি যে আমাদের সাথে রেট নেটওয়ার্ক ব্রডব্যান্ড রেড নেটওয়ার্ক ভালো, কিন্তু ওদের ভাব বেশি, একটু ভাববেন কিন্তু অতিরিক্ত ভাব। থাকে না সবসময়। আসলে আপনি আনলিমিটেড দিচ্ছেন। হ্যাঁ 500 আমার তো মাসে অনেক খরচ হয়ে যায়। আমি ভাড়া নিতে তো 70 টাকায় এক জিবি, 100 টাকায় 2 জিবি। আচ্ছা কিভাবে দেয় রে? কি একই ভাড়া? বন্ধ সিমে তো আপনাদের মাসে এক একটা সিম আছে ওখানে আগে অবস্থা, না হ্যাঁ? একটা সেন্স করে আইপি চেঞ্জ হলে সমস্যা ভাড়া বোঝে তো। অনেকদিন হয়ে গেছে, আইপিতে সব বারবার বাইরে হলে কম পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে বলতো, পাসওয়ার্ড লিখে নিয়ে এসো। স্যার শুধুমাত্র ওয়ার্ডপ্রেস 4 এর নাকি যেন 3.8 এর উপর যে ভার্সনগুলো সেগুলোতে বোর্ড সিকিউরিটি দিচ্ছে, ওয়ার্ডপ্রেসের বোর্ড সিকিউরিটি। হ্যাঁ আর এর আগে যে ভার্সনগুলো সেগুলো ওগুলো সিকিউর কম, সিকিউরিটি কম আছে। এই আকিসমিক সিকিউরিটির জন্য হ্যাঁ আপনি স্প্যামিং বন্ধ করার জন্য, এটা রাখা উচিত না? হ্যাঁ এটা ডিফর্ম হবে দিয়ে ওরা সেটা দিয়ে দেয় রিকমেন্ড। আরে হ্যালো ডলি জাস্ট কাজ এরা কি করে দেয় জানি না, 100%। হ্যাঁ দিচ্ছে আপনি স্ক্যান দিন ডেমো প্লাগইন হচ্ছে না। ও ওটা কোন কাজ করে এই হ্যালো ডলি আমি কোনো কাজ কখন খুঁজে পাই না। ডেমো স্যার ডেমো প্লাগইন হতে পারে। আমরা তো দেন এখানে আমরা আগে বাড়াই দিছ না তারপর মানে হয় কি পাসওয়ার্ড জেনে গেলে ইউজার বেড়ে যায়, দেখা যাচ্ছে একদিন একটা জিনিস করতেছে, ওইটা করলে হচ্ছে এই জন্য আপনাদের এখানে তো রিস্ট্রিক্ট রুল দেওয়া আছে যে কেউ ইউটিউবে ঢুকবে না, স্ক্রিনে ডাউনলোড করলে একদম ডিসপ্লে করা যায় না, আমরা তো কেউ কিছু ওপেন করে কারণ এখানে ডেডিকেটেড লাইন যেটা আছে তার মধ্যে চলে যাবে। মাইলেজ খান নিজ খান স্যার আপনার সারা কোনো খারাপ নাই স্যার, ডিজাইন দিয়ে কিছু করতেছি না। ডিজাইনটা ভালোভাবে শেখেন না, তারপর ডেভেলপমেন্টে যাবেন। আপনার ডিজাইনের ভিতরে এত কিছু আছে, দেখতে এরকম মনে হচ্ছে যখন একটা ক্লায়েন্ট ডিজাইন এরিয়া থেকে ওটা করতে বলবে, এভারেজে অনেক কিছু করা যায়। ভাই কত একটা ফাইন দেখো পুরো এমার্জেন্সি বানানো দেখে বুঝা যায় না মাফিয়া আছে না, মাফিয়া স্যার ওটা আমরা সব কিছু একেবারে প্রিমিয়াম টিম ফ্রি দেয়। হ্যাঁ ওগুলো ইউজ করলে কিন্তু কেস খেতে পারেন, সো ওই প্র্যাকটিস করার জন্য ইউজ করবেন, কেস খাওয়ার জন্য ইউজ করার দরকার নেই। ভাষণটা অনেক পুরানো অনেক পুরানো আমি এমনি সামনে দিয়ে অনেক ওয়েবসাইট করে মনে না এখানে আমরা সার্জের মধ্যে কেস খাই প্র্যাকটিস করবেন তার জন্য ক্লায়েন্টকে বলবেন থিম কিনে দিতে, বলবে থিম কিনে দাও, আমি কেস খেতে পারবো না। আচ্ছা এখানে হ্যাঁ এটা তো আমরা অনেক ভালো দেখি যে বিশেষ করে একটা মেইন লাইনে দেখি যে ওর কাছে হাজার হাজার থিম, হাজার হাজার ফ্রি প্লাগইন আছে এবং প্রিমিয়াম সেগুলো, তো সেটা দেখি সে গিয়ে দিচ্ছে। আমার কাছে আমার ক্লায়েন্টের দেওয়া তো অনেক থিম আছে, অনেক প্লাগইনস আছে, এবং আমি ক্লায়েন্টের কিছু কিছু ক্লায়েন্ট আছে ডেভেলপার ভার্সন কিনে দিচ্ছে আমাকে প্লাগইনসের, মানে ওইটা আবার ওই সিআরপি ছাড়া ইউজই করা যায় না, ওটা সব ইউজ করতে পারি। আচ্ছা হেডারে যে হেডার কন্টেন্ট অপশন এটা একটু বড় করবেন, দেখেন এখানে আপনার হেডার অনেকগুলো লেআউট আছে, দেখতে পাচ্ছেন? আমাদের লাগবে কোনটা, এটা না?
মাঝখানেরটা স্যার, মাঝখানে। একদম লাস্টেরটা। আচ্ছা, এবার এখানে আমাদের উপরে কি কি ছিল সেটা একটু আমরা দেখে আসি। কি যেন নাম ছিল? বাই সিম্পলি ন্যাচারাল। আচ্ছা, এখানে দেখুন উপরে ফোন নাম্বার ছিল এবং এই পাশে সোশ্যাল আইকন ছিল। তো তাহলে হেডার কন্টেন্ট অনে কি কন্টাক্ট ইনফো, আর দ্বিতীয়টা কি নেভিগেশন, দ্বিতীয়টা কি নেভিগেশন সোশ্যাল লিঙ্ক। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফোতে আমরা এটা ডেমো। হ্যাঁ ডেমো নাম্বার দেওয়া আছে, আমরা এই নাম্বার ইচ্ছে করলে নিয়ে দিতে পারবো। এখানে নাম্বার দিয়ে দিতে হবে আর এখানে হচ্ছে ইমেল দিতে হবে। স্যার, আমরা এই যে এবারটা তো মানুষের থিম, তাই না? হুম, অন্যরা তৈরি করছে। আমরা নিজেরা একটা বানাতে পারি না স্যার? অবশ্যই নিজেরা বানাবো তো। আপনারা একটা HTML করবেন, সেটাকে আমরা ওয়ার্ডপ্রেস বানাবো, কোনো সমস্যা নেই। থিম অপশন থাকবে স্যার, সব। এভরিথিং থাকবে। তা আমরা লাইসেন্স দেবো স্যার। লাইসেন্স তো আসলে তেমন কিছুই না। কি হলো? বাংলাদেশি ওয়েবসাইট আছে ইনস্টল করা ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেসের নাই। স্যার কেউ তৈরি করেনি ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস থিম অনেকেই তৈরি করছে। বিক্রিও তো করে। হ্যাঁ, মার্কেটপ্লেস বানানো কোনো ব্যাপার না, ইজিলি বানানো যায়। ওয়ার্ডপ্রেস দিয়ে কি ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া সাইট বানানো যায়? না, অতটা ভালো হয় না, ওটার জন্য PHP লাগবে। এমনি সোশ্যাল মিডিয়ার মতো মোটামুটি বানানো যায় ওয়ার্ডপ্রেস দিয়ে? মোটামুটি হয়, কিন্তু পারফেক্ট হয় না, থিম লাগে না স্যার। পারফেক্ট হয় না। তো ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আপওয়ার্কের মতো সাইট বানাতে পারবেন, ফাইবারের মতো সাইট বানাতে পারবেন ইজিলি। স্যার আমি তো দেখলাম পোস্ট দিছে এরকম ফাইবারের মতো, আপওয়ার্কের মতো, ফেসবুকের মতো সাইট আছে ভাই। তা আপনি একটা আর ওয়ালি থেকে বলতাম বিট করতাম। ভালোই টাকাও বেশি আছে সেদিন আমাকে জায়গা এসে বলতেছিলেন যে স্যার আমরা কি করতে পারি না, আপনার CMS তৈরি করতে পারি না, ওই না সরি মানে ওই মার্কেটপ্লেস তৈরি করতে পারি না। অবশ্যই পারি, কিন্তু কাজ করবে কে? মার্কেটপ্লেস তৈরি করে এখানে তো অনেক কষ্ট করতে হবে, অনেক। আচ্ছা, আমাদের লোগোটা কোথায়? সেন্টারে দিতে হবে না? লোগো, এবং লোগোকে গিয়ে এখান থেকে বলতে হবে লোগো। মাউস নেই, তোমার কাজ করতে খুব কষ্ট হচ্ছে। এই যে লোগো সেটিং, না মানে মাউস এখানে রাখার জায়গা না, মাউস আমার সাথেও আছে, এটা অনেক ছোট হয়ে গেছে। আমি এরকম পারি না। লোগো সেটিংস থেকে এখানে লেফট দেওয়া আছে, এটাকে কি করতে হবে? সেন্টার দিতে হবে। তাহলে কোথায় চলে যাবে? মাঝখানে চলে যাবে। আমরা অন্যগুলো কাজ করতে চাই। তুমি না দেখতে পারো ক্লায়েন্ট চালু আছে কিনা। আচ্ছা, আসছে। জি স্যার। আচ্ছা, আমাদের মেনু কেমন ছিল? মেনু কিন্তু সেন্টারে ছিল। এটা সেন্টারে আছে, কিন্তু অনেক মেনু বিধায় এটা এক সাইড থেকে কাজ করতেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, পাসওয়ার্ড চেঞ্জ করা, তারপরে ওটাই করব। আমি চেঞ্জ করব। ইন্টারনেটটা ঠিক আছে? আমার তো কাজ করতেছে না প্রপারলি।
ও সরি, এটাকে সেন্টার করতে হবে। মেনু টেক্সট অ্যালাইন সেন্টার, এখান থেকে আমরা ন্যাপ হাইট বাড়াতে পারবো এবং মেনু ফন্টটা চেঞ্জ হবে। এখানে কি ফন্ট আর আমাদের এখানে কি ফন্ট? এক ফন্ট। এটা সম্ভবত ই ফন্ট, ওই এটা তো আমি চিনি, দেখলে বলতে পারবো। আচ্ছা, টাইপোগ্রাফিতে যাব, গিয়ে এটা হচ্ছে গুগলের ফন্ট। ওইখানে যে ফন্টটা ইউজ করে কিসের ফন্ট? গুগলের ফন্ট। গুগল ফন্টে ক্লিক করবেন। এখান থেকে আমাদের মেনু ফন্টে, যে মেনু ফন্ট রবার্ট স্ল্যাব দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? তো ওই ফন্টটা হচ্ছে এই ওয়েবসাইটে তো সবই গুগল ফন্ট। হ্যাঁ, এখানে বাইরের ফন্টও আছে, আপনি যেগুলো ফন্ট নিজে লাগাতেও পারবেন। সিম্পল ন্যাচারাল যে ওয়েবসাইট, ওখানে সব গুগল ফন্ট ব্যবহার করে না? সিম্পল ন্যাচারাল যে ওয়েবসাইটটা, ওখানে সব গুগল ফন্ট। আমি যেখানে ইউজ করি সেখানে আমি অলওয়েজ গুগল ফন্ট ইউজ করি। গুগল ফন্টে মজা আছে। ওটার নাম যেন কি, আচ্ছা ওইটার নাম হচ্ছে চিনজেল। ওই যে ফন্টটা, ওটা চিনজেল ফন্ট। যদি আমার ভুল না হয়ে থাকে, অনেক আগে কাজ করছি তো আপনার ফন্ট দেখে আসতে পারবেন, ঠিক আছে? আমার ধারণা এইটাই ওই ফন্ট। হ্যাঁ, সেম ফন্ট, কিন্তু এটা আরো বড় হবে। ফন্ট সাইজটা অনেক বড় হবে না? আচ্ছা, আমাদের এখানে কিন্তু বড়, এখানে ছোট। এইটা ফন্ট সাইজ বড় করবো এখান থেকে। না, এই টাইপোগ্রাফিতেই আছি। তারপর ফন্ট সাইজ মেনু, এটা কত পিক্সেল আমরা দেখে আসি, সম্ভবত 16 পিক্সেল। চিনজেল দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা 14/16 দেওয়া। 14 হলো তাহলে width আর height হলো 16। ঠিক আছে, সেম মনে হচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে ওই ফন্টটা মনে হয় কাস্টম কোড করাই বেটার। 14/16 দেওয়াটা ভালো, কারণ একদম সেম সাইজ আসবে না। ঠিক আছে, তো যদি কখনো কাস্টম কোড অ্যাড করতে হয়, কাস্টম কোড কোথায় অ্যাড করতে পারবেন? এখানে দেখেন, এদের এখানে আছে কাস্টম সিএসএস, এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে অ্যাড করতে পারবেন। এছাড়া আমি যেটা করি অলওয়েজ, আমি এই থিম অপশন অ্যাড করি না, সেটিংস থেকে এডিটও আমি করি না। আমি একটা প্লাগইন অ্যাড করিনি, কাস্টম সিএসএস, যেটাতে আমার কোড করে অ্যাড করতে খুব ভালো লাগে। এখানে এরকম সার্চ দিবেন কাস্টম, কোনো তফাৎ নেই, আমার কাছে এটা ভালো লাগে। কাস্টম সিএসএস আমি একটু কাজটাকে আলাদা আলাদা করে রাখি, যা আমি যে কোড করছি সেটা এর ভিতরে। এই যে এটা WP কাস্টম সিএসএস, এটা নেবেন। অ্যাড কাস্টম সিএসএস, এটা খুব ভালো। কারণ আপনি যদি এডিটরে গিয়ে ওদের কোডের ভিতরে কোড করেন, তাহলে তো ওদের সাথে মিশে যাবে। আর থিম অপশনের ভিতরে কোড করতে আমার ভালো লাগে না। দ্যাটস আমি এটা করি যে WP কাস্টম সিএসএস, এবং ইভেন এটা প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা কোড করা যায় এটার জন্য। এবার কি করবেন, মেনুর ফন্ট সাইজ ঠিক করার জন্য ধরবেন, এক্ষেত্রে বেশি করা ছিল আমি। ওটা তো 16 পিক্সেলই, 16 বাই থেকে দেখলাম। ও না, সরি, আমাদেরটা 16 পিক্সেল, এদেরটা কত?
14/16 পিক্সেল দেওয়া হতো। তাহলে আমরা এই ক্লাসটাকে ধরি রিভিশন মেইন মেনু, মানে এখন ক্লাস অনেক আপগ্রেড হয়েছে, সুতরাং এই ক্লাসকে ধরলে হবে না, এটা কিন্তু পুরোনো থিম, জি স্যার। এটা হচ্ছে নতুন থিম। আমাদেরটাকে ঢুকতে হবে হুম ফন্ট সাইজ। এখানে কিন্তু ডিভেলপারের মতো সাজেশন নাই। না, এখানে নিজের থেকে লিখতে হবে। এটার জন্য বলছি চেঞ্জ হয়েছে স্যার? এখন লোড নেয়নি। হ্যাঁ, চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? আমাদের এখানে কি কি আছে? কি মেনুর ভিতরে নাকি? হ্যাঁ, মেনুগুলো একটু কমাই দিও, মেনু অনেক হয়ে গেছে। মেনু অনেক হয়ে গেছে এবং এই মেনুর সাথে সার্চ আছে এখানে, যে আমাদের সার্চ আছে, আমাদের সার্চটা উঠাতে হবে। কোথেকে উঠাবো? এটা থিম অপশনে আছে। অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশন, থিম অপশন থেকে মেনুর যে অপশন সেখানে যে বলতে হবে মেনুর সাথে সার্চটা থাকবে না, মেনু মেনু। আপনারা ওয়ার্ডপ্রেসের কাজ নামান, আমি হেল্প করবো, বলছি তো। এখানে আমাকে টাকা দেওয়ার কোনো দরকার নেই, আমি হেল্প করে দেবো, আপনারা কাজ করবেন। না স্যার, কি বলেছেন? আমাকে ভাবতে পারেন স্যারকে দিয়ে কষ্ট করাবো, স্যার কি মনে করবে, স্যার বেশি নিয়ে নেয় কিনা। আপনাকে যদি কষ্ট করবো, আমার 5 স্টার রিভিউটা দরকার, আর সেলটা দরকার, টাকা দরকার নেই। না না, অবশ্যই টাকা দরকার আছে, টাকা না পাইলে আপনারা কাজ করবেন কেন? আচ্ছা দেখেন, মেনুতে মেনুর যে সেটিংস আছে, এই যে ডিসপ্লে সার্চ আইকন ইন মেইন নাম, এই টিক চিহ্নটা উঠা দিবেন, উঠাতে এটাকে সেভ দিবেন। এখানে আমাদের তো এত মেনু দরকার নেই, আছে? আচ্ছা, এবার আমাদের যে যে মেনু দরকার আমরা সেই মেনুগুলো বানাবো। তো তার জন্য আমাদের প্রথমে পেজের কন্টেন্ট অ্যাড করতে হবে, এলিমেন্ট অ্যাড করে এলিমেন্ট, মানে আমাদের তো মেনুগুলো হবে এলিমেন্টের ভেতর থেকে, মানে অন্য কোনো পেজে যাবে না। পেজ কয়টা? পেজ অনলি একটা। একটা পেজ অন পেজ। এটাকে বলা হয় সিঙ্গেল পেজ সাইট। কি বলা হয়? সিঙ্গেল পেজ সাইট। সাইটে গিয়ে 3টে প্রোডাক্ট বেচছে এলো। হ্যাঁ, তাহলে এটা ই-কমার্স সাইটের সাইট। এটা ই-কমার্স সাইট, টাইপ না। 3টে প্রোডাক্ট বেচলো ই-কমার্স সাইট। হ্যাঁ, প্রোডাক্ট থাকলেই ই-কমার্স। একটা প্রোডাক্ট দিয়ে ই-কমার্স সাইট হয়। আচ্ছা, আমরা কি প্রথম স্ল্যাশ শোটা তৈরি করবো নাকি আগে কন্টেন্ট তৈরি করবো? আচ্ছা, আমরা অন পেজ নেভিগেশনটাকে শিখে নিই, ঠিক আছে? এরপর কন্টেন্ট আমরা তো এমনিতেই অ্যাড করতে পারবো। অন পেজ নেভিগেশন যেটা, সেটা হচ্ছে এখানে কি কি আছে? অ্যাবাউট, আমরা অ্যাবাউটের সেকশনটা আগে একটু তৈরি করি। তারপর হচ্ছে আওয়ার প্রোডাক্ট, হাউ টু, টেস্টিমোনিয়াল এবং কন্ট্যাক্ট। কি অবস্থা! এমনি এই ফিশন পেজ বিল্ডারটা অনেক স্লো, এটা লোড নিতে কিন্তু অনেক, এবং আপনারা একটা প্রবলেমে পড়তে পারেন, যেটা আমি সতর্ক করে দিই, আমি অনেকবার এই ঝামেলা করছি। ফিশন পেজ বিল্ডার ফুল লোড না নেওয়া পর্যন্ত কেউ আপডেট দিবেন না, তাহলে কিন্তু কন্টেন্ট সব মুছে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে যাবে। আমি একবার মানে 7 বছর একটা সাইট তৈরি করছি, করার পরে হোম পেজ ওরকম লোড নেয়নি, তখন হচ্ছে ফিশন পেজ বিল্ডার নতুন আসছে, আমি আপডেট দিচ্ছি, সমস্ত জিনিস উড়ে গেছে, কিছু নাই, জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ। ঠিক আছে? তো এইসব বিপদ থেকে এড়ানোর কিছু কিছু ওয়ে আমি বের করছি এবং ওইগুলোকে আপনাদেরকে দেখা দিব, তাহলে এই সমস্যাগুলোকে কখনো করবেন না। তবে ফুল এই যে এই লোডটা পুরোপুরি না নেওয়া পর্যন্ত এই নিয়ে সমস্ত এলিমেন্ট আসবে, তারপর সেভ দিবেন। আপনারা কাজ শেষ হলে এই প্রিবিল্ড এই কাস্টম টেমপ্লেট, এখানে যে আপনি এই লেআউটকে সেভ করে রাখতে পারবেন, মাই লেআউট নাম দিয়ে, তাহলে যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে যায় আবার ফিরে আনতে পারবেন। ঠিক আছে? এখানে মাই লেআউট নাম দিলেন, দিলে যতটুকু কাজ করছেন এতটুকু সেভ হয়ে যাবে। এখানে দেখেন প্রিবিল্ডে যে মাই লেআউট এখানে চলে আসছে। এমনি ফিউশন বিল্ডার অনেক স্লো। ও এই যে, ঠিক
ঠিক আছে, ডিলিটও করতে পারবেন, লোডও দিতে পারবেন। এটা কাস্টম, আপনার কাস্টম তৈরি করা। লোড দিলে যা যা আছে তাই আবার চলে আসবে। ঠিক আছে, কাজ শেষে একবার করে সেভ দিয়ে রাখবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা অ্যাবাউট আস পোর্শনটা তৈরি করি। তো প্রথমত অ্যাবাউট আসে কি আছে, এক সাইডে দুই সাইডে দুইটা ব্লক আছে, তাই তো। আমরা একটা ফুল উইথ কন্টেনার নিলাম, নেওয়ার পরে এবার আমাদের কি লাগবে, দুইটা রো লাগবে। তো আমরা হাফ হাফ দুইটা রো নিই। ঠিক আছে, দুইটার ভিতরে কি লাগবে, এক সাইডে অ্যাবাউট আস লেখা লাগবে এবং এক সাইডে সিম্পলি ন্যাচারাল। এই অ্যাবাউট আসটাকে কিভাবে করবেন, দুইটা কিন্তু দুই রকম কালার, দেখতে পাচ্ছেন। স্প্যান ধরে কালার ধরবেন, মনে আছে তো। এটার জন্য আমার টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা, এর জন্য আমরা কি করতে পারি, আমরা বিল্ডার এলিমেন্ট থেকে টেক্সট ডকুমেন্ট নিতে পারি। যে টেক্সট ব্লক দেখতে পাচ্ছেন, প্রথমটাতে টেক্সট ব্লক নিলাম, নিয়ে এটাতে হচ্ছে আমার অ্যাবাউট আসটা লিখতে হবে। হ্যাঁ, ওটা তো হেডিংসই হবে। আচ্ছা, এই ভিজুয়ালে যদি আপনি পেস্ট করেন, টেক্সটে যে দেখবেন সাথে অনেকগুলো ক্লাস চলে আসছে, দেখতে পাচ্ছেন। এবং সে কপি করেন, ভিজুয়ালে পেস্ট করলে হ্যাঁ, আমাদের এই ডিপটা লাগবে না, ডিপটা আমরা রিমুভ করে দিই। এবং এখানে HTML লিখতে পারবেন, তবে এখন কিন্তু HTML শো করবে না, আপনাদের নিজেদের থেকে লিখতে হবে। আচ্ছা, এই অ্যাবাউট আছে, এখানে একটা স্প্যান ধরেন, স্প্যান প্লাস পরেরটা কি কালার ছিল, গ্রিন না ব্লু? প্রথমটা নীল, পরেরটা সবুজ। গ্রিন আর সবুজ। এখানে দেখতে হবে এই কালারটা। আচ্ছা, প্রথমটা হচ্ছে ব্লু, তারপর এটা হচ্ছে গ্রিন, তাই তো। তাহলে আমরা এটা এই ক্লাসের নাম দিলাম গ্রিন। আর H1 এর নাম দিলাম H1 ক্লাস। স্যার স্পেন দিয়ে শুরু করছেন, এই দিয়ে শেষ করছেন। ও, এই দিয়ে শেষ করছি, স্যার দেখছেন মাথা টাথা গেছে একদম আমার। স্প্যান, হ্যাঁ। আচ্ছা, এবার সেভ করতে করতে অবশ্যই আমরা গ্রিনটাকে, হ্যাঁ সেভ করতে করতে অবশ্যই গেছে, আমরা গ্রিনটাকে ইয়ে করলাম, করে এটাকে আপডেট দিলাম, দিয়ে আমাদের ওই কাস্টম সিরিজে চলে যায়। ঠিক আছে, এটা প্লাগইনের প্রসেস। কাস্টম সিরিজের ব্যাপারটা বুঝতে পারছেন। স্যার এবার ডট গ্রিনকে ধরেন, ধরে বললেন যে কালার কত করেছি আমরা, 50 স্যার 50 করছি। আচ্ছা, এবার আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে না। স্যার ফন্টটা কি ছিল জানো, কাস্টার্ড কাস্টার্ড, ওটা ছিল হেডিংস এর জন্য। এই সিলেক্ট হেডিংস ফন্ট দেখতে পাচ্ছেন, স্যার এখানে আমরা কি দিয়ে দিব, তোমার সমস্ত হেডিংস এর ফন্ট একটা ফন্টই হবে। ওই যে স্যার CRUST কি হুম, কাস্টার্ড ওই পোস্টার। স্যার ওটা ডিফল্ট পেয়ে গেছে, ইম্পোর্টেন্ট দেওয়া হয়নি। হয়েছে। জি স্যার হ্যাঁ, আমাদের শুধু হেডিংস এর কালারটা চেঞ্জ করার জন্য ইম্পর্টেন্ট দিতে হবে। ইম্পর্টেন্ট দিলে দুইটা জায়গাতেই দিতে হবে, তা নাহলে কিন্তু আবার গ্রিনেরটা ওই ওই কালার পেয়ে যাবে। ঠিক আছে, না ইম্পর্টেন্ট দুইটাতে দিব। স্পেলিং ভুল করলে কিন্তু হবে না, ঠিক আছে। বানান ব্যাপার এবার থেকে বেশি সতর্ক হতে হবে, কারণ এখানে কিছুই দেখা দিচ্ছে না। আচ্ছা, এবার দেখেন আপনার বডির যে ফন্ট, আমাদের বডির ফন্ট কি সেম সেম না, কিন্তু বডি ফন্ট সাইজ বড় হবে। আচ্ছা, এটা হচ্ছে ফন্ট সাইজ 17 পিক্সেল এবং ফন্ট কি ওপেন সেন্স ফন্ট, তাই না। আচ্ছা, তাহলে আমরা অপশনে যাই। সেই অপশন হচ্ছে বডির ফন্ট আছে পিটি সেন্স, ওপেন সেন্স কনসেন্ডেন্ট না এটা। আচ্ছা, সাইজ কত, 17 পিক্সেল, আমাদের দেওয়া আছে 13, এটাকে আমরা 17 করবো। একদম যা যা আছে আমরা তাইতেই বানাতে পারবো, পারবো না। এইটা যদি 17 দিই তাহলে বাকিগুলো তো 17 হয়ে যাবে। সমস্ত বডি ফন্ট 17 হয়ে যাবে, কিন্তু বাকি নিজের বডি ফন্টগুলো ছোট। নিচেগুলো ছোট। ছোট, এই জন্য এগুলো আলাদা ক্লাসে করলে হবে না। হ্যাঁ। এই যে এগুলো ও, নিচেগুলো ছোট, সরি, তাহলে এটা 13ই রাখতে হবে। ছোট করা, হ্যাঁ ছোট করা ঝামেলা, ওটাকে আমরা ক্লাস নিয়ে করবো। তাহলে এটা
13। তার মানে কোডের ভিতর কিন্তু লাগতেছে না, কোড ছাড়া কোনো উপায় নেই। কোড ছাড়া কোনো ওয়ে নেই। আচ্ছা, এবার আমাদের এই পাশে কি ছিল, ঠিক আছে স্যার। একটা ছবি ছিল, ছবিটাকে আমরা নামে এই ছবিটাকে নেওয়ার জন্য আমাদের এখানে একটা কি নিব, ইমেজ নিব, ইমেজ ফ্রেম। ফ্রেমের স্টাইল যদি দিতে চান দিতে পারেন। তো আমাদের কোনো স্টাইল আছে, না স্যার। কোনো হোভার স্টাইল আছে? না, নাই। তো তাহলে জাস্ট হচ্ছে আমি ইমেজটা আপলোড করব। অ্যালাইনটা আমরা সেন্টারে দিয়ে দিই, সেন্টারে না, এটা লেফটে থাকবে। লাইট বক্স নাই। লাইট বক্স আছে। আছে লাইট বক্স। লাইট বক্স আছে এটাতে? আছে। ও, লাইট বক্স আছে। তো তাহলে লাইট বক্স, ইয়েস, লাইট বক্স ইমেজ আর ওই ইমেজ সেম হবে, তাই না? লাইট বক্সের মধ্যে কি ফেসবুকের এরিয়া দিছে, লাইট টাইপ দিছে। গেল কই? অন্যটা আপলোড করে দিব। না স্যার, সেম টু সেম মানে স্যার। এই যে এই যে নেচার পিএনজি ফুলের ছবি দুটো ও, পুরোপুরি হয়নি। কি হলো, এরকম ছবি কেন? লাগবে তো এইটা না স্যার। এই ইমেজটা কোথায় নাও? আচ্ছা, এবার নর্মাল ইমেজ আপলোড করবো। ইমেজ তো মনে হয় কাজ করতেছে না। আচ্ছা, আপলোড করেই দেখি। ইমেজ অল্টারনেটিভ টেক্সট, যেটা এএলটি আমরা দিতাম, মনে আছে? অটোমেটিক টেক্সট। আচ্ছা, পিকচার লিঙ্ক করতে পারবো, অ্যানিমেশন করতে পারবো, যেটা কোথা থেকে আসবে আমরা বাউন্স দিতে পারি, ঠিক আছে? ডিরেকশনটা কোথা থেকে হবে, ডাউন হবে, আপ হবে। ছবি আসছে বলে তো মনে হচ্ছে না। ইমেজটা ওই সেভ হচ্ছে না। আপনি ডান সাইডে এই যে আছে যে স্যার, কপি এন্ড রিপ্লেস আছে। এবার আসছে ছবিটা, ছবি আসলে ছবি চেঞ্জ করতে হবে। ছবি আসলে ওটা ভিউ আসবে, যেটা বসানো ছিল ভিতরে ওটা আসে। ইভেন দেখেন, লোগোতে ক্লিক করলে কিন্তু আমাদের হোম পেজে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন? এসবিআরটা এত স্লো, ভিজুয়াল কম্পোজারের থেকে ফাস্ট অনেক। ভিজুয়াল কম্পোজার সেটআপ দিয়ে নেওয়া যায় না? হুম, কি দামি কিনতে হবে? হ্যাঁ, ওটা কিনতে হবে। ছবি পাইনি, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা এডিট করে আবার মিডিয়াতে তো ইমেজ নেই, এটা কি করে হবে? ওই ছবিটা প্রথমবার যেন কি ঝামেলা হয় না, যার কারণে আসেনি। এবার এটা মিডিয়াতে পাবে 100%। আমরা যেতে হয়েছে ইমেজ পাচ্ছি। লোডিং হয়নি এখনো। মিডিয়াতে কত বড় ন্যাচারাল অন ছিল, তার শুনতে পাবে। আমার ওটাতে লাইট বক্স এটা হচ্ছে মেইন ইমেজ। লাইট বক্স কি বলেন তো? ক্লিক করলে যে একটা ইমেজ বড় হবে। স্যার বড় হয়ে যায়। স্লাইড শোর মতো আসে। হুম, চেঞ্জ করা যায় স্যার একটা, যদি মিনি বেশি ইমেজ থাকে। এইটা দিয়ে হবে না, একটু অন্য কিছু দেওয়া যাবে। স্যার আমাদের ল্যাপটপে আপনার ভিডিও সাইডে কাজ করতে গেলে ল্যাপটপে হ্যাং হয়ে যায়। কেন? হ্যাংয়ে পারে না স্যার। এই এখান থেকে লাইট বক্সকে কাস্টমাইজ করতে পারবেন। এই যে অ্যাড লাইট বক্স গ্যালারি অ্যাড করতে পারবেন। আসছে জি স্যার। ইমেজটা কিন্তু ওই উইডের আসে, সাইজ করে সাইজ ছোট হয়ে গেছে না? হ্যাঁ। সাইজ ছোট হয়ে যাওয়ার কারণ কি?
এই উপরটা কি ছোট নাকি? আপনি এটা উপরটা স্যার উপরটা নেওয়া হয়েছে ও স্যার এটা নেই, হ্যাঁ এটা নিলে নিজেটা নিতে পারতেছি না, নিজেটা নিতে তো ঝামেলা করতেছি। সেভ অ্যাজ দেন স্যার রাইট বাটন ক্লিক হচ্ছে না স্যার এই যে স্যার পিএনজি আছে একই নামে হয়ে গেল নাকি স্যার হুম, এবং ফ্রন্টের ছবিটা পাচ্ছে না মেবি। আচ্ছা এবার পেয়েছে। সাইজ কতটুকু? 450x250। আর এখানে যেটা পেয়েছে এটা সাইজ কতটুকু? 300x167। তাহলে ব্যাপার আছে এই লাইট বক্স তাহলে একটা লাইট বক্স এটা ছোট ছিল, তাহলে আমরা এডিট করে আমরা জাস্ট হচ্ছে নর্মাল ইমেজটাকে রিমুভ করে এটাকে চেঞ্জ করব। আপনি কি আজকে অসুস্থ? আপনার চোখে অলস কেমন যেন ঘুম ঘুম থাকে। রোগ আছে নাকি ঘুমান? বিশাল রোগ, এই রোগ যদি কারো স্যার থাকে তাহলে চীন জাপান কোরিয়া এগুলো সবসময় ঘুমায় স্যার হ্যাঁ চীন জাপান কোরিয়া ওরা চোখ সবসময় করেই যাচ্ছে এই ঘুমানোর রোগ যদি কারো থাকে তার লাইফ শেষ, চীন জাপান আছে কিন্তু আফ্রিকা আসলে একবার লাইফ শেষ, দিন দিন অবশ হয়ে যাবে। আমি মারুফ ছিল আপনি না আমার নাই। তো মানুষ যত টিভি দেখে তার থেকে যদি মানুষ ঘুমায় তার থেকে বেশি ক্যালোরি চলে যায় ঘুমানো টিভি দেখে ক্যালোরি যতটা যায় তার থেকে বেশি ক্যালোরি যায় ঘুমানো ইমেজ সেম সাইজ এবারও হয়নি। তাহলে স্যার ওটাকে ধরতে হবে নাকি না, না হওয়ার কারণ আছে, আমি বলতেছি। না হওয়ার কারণটা হলো ইমেজ যখন আপলোড করে অ্যাড করতেছি, প্রথমবার সাইজ মেবি ঠিকই ছিল, এই ছবিটা মার্ক করার পর নিচে আসবে। এখানে কি সাইজ আসতেছে? মিডিয়াম না? স্যার দেখেন বিশাল বিশাল মিডিয়াম আসতেছে? হ্যাঁ। এখানে এটাকে ফুল করে দিবেন, এখানে ফুল সাইজ আসতেছে। ঠিক আছে? ওই জিনিসটা আমারও হচ্ছিল না লাস্টে ক্লাস নিয়ে ওই সাইডে যে সিএসএস এর সাইজ দিয়ে দিচ্ছে। তাও তো এই বুদ্ধিটা আছে যে ক্লাস নিয়ে বড় করতে হবে, অনেকে তো এই বুদ্ধি খুলে নেই। ঠিক আছে, এবার বড় আসছে না? হ্যাঁ, আচ্ছা দেখা যায় ইয়ার্স থেকে পেয়ে যায় লাইট বক্স আসবে, কিন্তু লাইট বক্স ছোট হয়ে গেছে, সেম কাজ করতে হবে। আপলোড করার সময় এখানে ওখানে ফুল দেখা দিতে হবে। এই প্রবলেমটা শুধু আমি অ্যাভারটাই পেয়েছি, এর আগে কোনো অলওয়েজ সেম মিডিয়াম পাইনি। থাকে অলওয়েজ হ্যাঁ, অলওয়েজ মিডিয়াম থাকে ওদের। স্যার ওই ফিচার ইমেজে তো পাওয়া যায় অনেক সময় হ্যাঁ। ফিচার ইমেজে তো ওই খেয়াল করবেন এই জিনিসটা, যদি কখনো দেখবেন যে ইমেজ আপনি অ্যাক্সেস আপলোড করতেছেন, আপলোড ছোট হয়ে যাচ্ছে, তখন ওই নিচে যে সাইজটা তুমি দেখে আসবেন। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমাদের অ্যাবাউট স্পেস, তাই তো? এর পরের সেকশনটা কি? স্যার ওই কন্টেন্টটা মাঝখানে কন্টেন্টটা এবারে মাঝখানে টেক্সচার সেন্টার দিলে মাঝখানে চলে আসবে। এটা যদি আপনারা করতে না পারেন তাহলে আপনাদের আমি শেখাতে পারবো না। স্যার তাহলে পুরো ডিপটা ছিল ওটা একটু ভালো ছিল স্যার কোনটা? ডিপকে ধরে টেক্সট লাইন দিলে তো সবাই সেন্টারে চলে আসে এটাকে? হ্যাঁ, ডিপটাকে ডিপটাকে ধরেন যাই করেন সেটা আপনাদের ব্যাপার, এটা আপনারা করে নেবেন। এই টেক্সটটাকে ধরবেন, এখানে HTML সাপোর্ট করবে, এই যে টেক্সটটা এখানে পুরোটাকে ধরেন বা এই করেন, পুরোটাকে ধরে সেন্টারে দেন, সেটাও পারেন। এটা একটা স্যার এখনো আছে স্যার হ্যাঁ, এইটা তো HTML5 এর টাইপ, থাকবে না কেন, যাবে কই? না অনেক জায়গায় এরকম সেন্টারে একটা লেখা দরকার কি ওখান থেকে সম্পূর্ণ ধরে অ্যালাইন করতে আর দিতে হবে সেটা একটু ভালো আমার খুব কষ্ট করে আসে? স্যার আচ্ছা, এবার অন পেজ অ্যানিমেশন কিভাবে তৈরি করবেন সেটা একটু আমি বলে যাই। নেক্সট ডেতে আপনারা যতদূর পয়েন্ট কমপ্লিট করে নিয়ে আসবেন, স্ল্যাশ শোটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। অন পেজ অ্যানিমেশন তৈরি করার জন্য যে আমি যে ফুল উইথ কন্টেনার নিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, এভাবে যদি আসতে বেশি লেট করে একবার ডিফল্ট এডিটরে যে আবার ফিউশন পেজ বিল্ডার আসবেন, তাহলে দ্রুত আসবেন।
আচ্ছা এই যে ফ্লুইড কন্টেনার, প্রত্যেকটা সেকশনের জন্য একটা ফ্লুইড কন্টেনার নেবেন, সেটার ভিতরে করবেন, এইটাকে এডিট করবেন, করে এখানে দেখেন নিচের দিকে আইডি নেম অফ মেনু অ্যাঙ্কর দেখা যাচ্ছে। হ্যাঁ, সাপোজ এখানে নাম দিলেন যে অ্যাবাউট, এটার নাম কি অ্যাবাউট, তার মানে মেনুতে ক্লিক করলে অ্যাবাউটে আসবে। আমরা এটাকে সেভ দিলাম, দিয়ে আমরা আমাদের মেনুতে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। মেনু থেকে প্রথম কি অ্যাবাউট আস না, আমরা এই মেনুটাকে ধরে ডিলিট করে দিতে পারি, পারি না? সরি, এইটা না, আমাদের মেন মেনু কোনটা, এই যে মেন নেভিগেশন। আচ্ছা আমরা একটা মেনু তৈরি করি, আমাদের মেনু আমরা ইউজ করবো না, কেটে নিউ মেনু, আমরা নাম দিলাম হচ্ছে মাই মেনু। মেনু কি সবাই ভালো বোঝেন? স্যার ক্রিয়েট করলাম। তো যেহেতু এটা আমাদের কোনো পেজ না, পেজ আমাদের এটা না পেজ থেকে তো আসবে না, তাহলে আমাদের কি করতে হবে, এখানে কাস্টম লিঙ্ক দেখতে পাচ্ছেন, ওই যে অ্যাঙ্করের নাম দিয়ে আসছি, মনে আছে? ওই অ্যাঙ্করের নামটা এখানে হবে হ্যাশ দিয়ে, কি দিয়ে, হ্যাশ অ্যাবাউট, এখানে মেনু নাম দিলেন অ্যাবাউট আস, কারণ ওটা একটা আইডি, ওই অ্যাঙ্করটা যেটা দিবেন ওটা একটা আইডি। ইউনিক আইডি। ও এটা মেন নেভিগেশন হিসেবে মার্ক করা হয়নি। হ্যাঁ, এটা মেন নেভিগেশন হিসেবে আমরা চুজ করে দিয়ে সেভ দিব। তারপর এবার এটাকে আমরা রিলোড দেই, যদিও এখানে স্ক্রল করার মতো জায়গা নাই, ক্লিক করলে এই অ্যাবাউটসে নিয়ে আসবে। হ্যাঁ আস্তে করে দাও ঠিক আছে, তার মানে আমাদের প্রত্যেকটা কন্টেনারে জাস্ট নেম অফ মেনু অঙ্কটা চেঞ্জ করে দিয়ে এটা ক্লিক করলে আমাদের সেখানে নিয়ে যাবে। তার মানে একটা করে ফুল কন্টেনার লাগবে। সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন? অন পেজ নেভিগেশন তৈরি করতে পারবেন, খুব কঠিন, খুব সোজা কিন্তু। আচ্ছা নেক্সটটাতে বাকিটা মানে যতটুকু পারেন কন্টেন্ট অ্যাড আমরা এরপর থেকে আবার কাজ করব, ঠিক আছে? স্যার আপনি যে সাইটটা দিয়েছেন ওই সাইটটা একটু লিখে দিন। মাই সিম্পলি ন্যাচারাল ভিডিও থেকে দেখে দেখে লিখে নেবেন, যাতে করে এটা দেখতে পারেন, এখানে দেখে লিখে নেবেন।